আজকে আমরা খুব ক্লান্ত, অনেক কিছু আছে কিন্তু শান্তি নেই। আমরা ঘুমাই কিন্তু বিশ্রাম পাই না। আমরা হাসি কিন্তু মন থেকে হাসি না। একজন আরেকজনের পাশে থাকি তবুও নিজেদের ভীষণ একা লাগে। জীবন আমাদের কাঁধে অদৃশ্য এক ভার চাপিয়ে দিয়েছে। দুশ্চিন্তা, স্ট্রেসের, ব্যর্থতার ভার। আর এভাবেই আমরা প্রতিদিন মুখোশ করে বেঁচে থাকি। কিন্তু ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় সাহাবাদের অপমান লাঞ্ছিত করা হতো। তারা দুঃখ পেয়ে কষ্টে হৃদয়ে ভেঙে চৌচির হয়ে যেত তাদের। কিন্তু তারা তাওয়াক্কুল করতো আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণীতে তাদের হৃদয় শীতল হয়ে যেত। তারা একে অন্যের সহায়ক হতো। তারা কাঁদতো তবুও নিজেকে শক্ত রাখতো। কখনো হতাশ হতো না। আজ আমরা কান্না লুকাই। কারণ মানুষ ভাববে তাই। কিন্তু সে সময় সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খুলে কান্না করতো। কারণ জানতো দুঃখ লুকালে হৃদয় অসুস্থ হয়। আজ আমাদের ঘরে খাবার আছে কিন্তু একসাথে খাবার সময় নেই। তাদের ঘরে ছিল না খাবার, তারা অল্পতেই সন্তুষ্ট থাকতো। কারণ তাদের খাবারে নয়, তাদের ভালোবাসাই ছিল মূল শক্তি। আজ আমরা দৌড়াচ্ছি সারা জীবন অন্তহীন প্রতিযোগিতার স্ট্যাটাস, টাকা, স্বীকৃতি সবকিছু পেতে নিজেকে হারিয়ে ফেলেছি। তারা দৌড়াতো কেবল এক জিনিসের জন্য, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়। তাদের দিন ছোট ছিল কিন্তু উদ্দেশ্য ছিল বড়। বর্তমান আমরা অনেক অর্জন করি কিন্তু তৃপ্তি পাই না। তারা অল্প অর্জন করেও হৃদয়ে পূর্ণতা পেত। আজ কিছু খারাপ কথা শুনলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তাদের উপর পর্বত ভেঙে পড়লেও তারা বলতো আল্লাহ আমার সাথেই আছেন। আজ আমরা শূন্যতার সাথে লড়াই করি, তারা আল্লাহর সাথে সম্পর্ক করে নিজেদের পূর্ণ করত। আজ আমাদের চোখ জাগে স্ক্রিনে, তাদের চোখ জাগতো সিজদায়। আজ আমরা দোয়া ভুলে গেছি, তারা দোয়া ছাড়া কোনো সিদ্ধান্তই নিত না। আমরা এখন খুঁজছি শান্তি কোথায়, আলো কোথায়, জীবনের মানে কোথায়। সাহাবীরা বলতেন হৃদয় ঠিক হলে জীবন ঠিক হয়। আর আমাদের হৃদয় আজ অতিরিক্ত দুনিয়া আর কম ইমানে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। যদি আমরা আজ থেকে একটু বেশি সচেতন হই, একটু বেশি দোয়া করি, একটু বেশি আল্লাহর উপর ভরসা করি, তবে হয়তো আমাদের জীবনের অন্ধকার একদিন সাহাবীদের মতো আলোয় ভরে উঠবে।